আজ বসছে সংসদের তৃতীয় অধিবেশন। এর আগে জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সদস্যদের বৈঠক হয়েছে। সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী আনোয়ার হোসেন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আনোয়ার, ৩টায় শুরু হবে সংসদের তৃতীয় অধিবেশন। কোন কোন বিষয়গুলো আজ উত্থাপিত হতে পারে, বিস্তারিত জানাবেন। অল্প কিছুক্ষণ আগেই সংসদের যে চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানেও কিছুটা বিষয় আসলে এসেছে তার সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে ত্রয়োদশ সংসদের যে তৃতীয় অধিবেশন আজকে বিকেল ৩টায় বসতে যাচ্ছে। তো সেখানে যদি বলি আসলে মূলত কয়েকটি বিষয় অর্থাৎ কয়েকটি বিল এখানে উত্থাপিত হবে এমন কথাই সংবাদ সম্মেলনে চিফ হুইপ আমাদেরকে জানিয়েছেন। যেটি আমরা বলতে পারি সেখানে বলা যায় যেখানে গুম সংক্রান্ত বিল বা আইন, সম্পত্তি হস্তান্তর এবং সেই সঙ্গে মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত আইন আজকে উত্থাপিত হতে পারে তৃতীয় অধিবেশনে, এমনটা তিনি মূলত বলার চেষ্টা করেছেন। আর যে বিষয়টি যে আজকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সভাপতিত্বে যে সরকার দলীয় সংসদীয় কমিটির যে বৈঠকটি হয়েছে সেখানে আসলে মূলত কি ধরনের আলাপ আলোচনা হয়েছে সে বিষয়টি তিনি আসলে এখানে একটু কিছুটা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আসলে এই ধরনের সভাগুলোতে আগের হিসেবে তিনি বলেছেন যে আসলে প্রত্যেকটা অনেকগুলো বিষয় এখানে আলোচনার জায়গা পায়। এখানে আসলে সুনির্দিষ্ট নয়, আসলে সবকিছু নিয়েই আসলে আলোচনাটি হয়। তো যেটি হয়েছে আজকের আলোচনায় সেটি বিশেষভাবে যেহেতু বিএনপির পহেলা সেপ্টেম্বর যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেখানে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় গিয়ে যে সরকারের যে নির্বাচনী যে ইশতেহারের অনুযায়ী যে সরকার কাজগুলো করছে, বিভিন্ন ধরনের যে সামাজিক কার্যক্রমগুলো করছে, সেই কাজগুলো যাতে নিজ নিজ এলাকায় গিয়ে সংসদ সদস্যরা সেটি আরো বেশি পরিদর্শন করা, এক ধরনের মানে কতটা তদারকি করা এবং সেই বিষয়গুলোকে আসলে একটু কাছ থেকে একটু দেখা এবং সেটা জনগণকে সাথে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এই বিষয়গুলো আসলে একটু বেশি করে আলোচনায় জায়গা পেয়েছে, এমনটা আমরা দেখেছি যে চিফ হুইপ তিনি বলেছেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল কিছু, সেই জায়গা থেকে তিনি বলেছেন যে বিগত সময়ে যে আলোচনাগুলো হয়েছে, বিশেষ করে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যে পদটি থাকে সেখানে বিরোধী দলের থেকে রাখা হবে কিনা এমন কিছু প্রশ্ন ছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে চিফ হুইপ তিনি বলেছেন যে আসলে জুলাই সনদ বাস্তবায়নের আগে এই বিষয়টি আসলে সুযোগ নেই। আহ, সর্বোপরি তিনি আসলে বলার চেষ্টা করেছেন যে এই যে সংবিধান সংশোধন যে কমিটি আসলে প্রস্তাবটি রয়েছে গঠনের জন্য, সেখানে বিরোধী দল থেকে ৫ জনকে রাখার যে প্রস্তাবটি রয়েছে সেটি বিরোধী দল সাড়া দিবে এবং তাতে অংশগ্রহণ করবে। তাতে করে বিরোধী দল একটি মানে সহযোগিতা আসলে তিনি মূলত আসলে চেয়েছেন, যাতে করে এই যে জুলাই সনদ বাস্তবায়ন বা সংবিধান সংক্রান্ত যে কথাগুলো হচ্ছে যে বাস্তবায়নের দিকে সবাইকে নিয়ে আসলে এগিয়ে যাওয়ার একটি প্রবণতা যাতে তৈরি হয়, পরিবেশ তৈরি হয়, সেই জিনিসটি আসলে তিনি আহ্বান জানিয়েছেন। তো নিশ্চয়ই আমরা সংসদ যখন বসবে তারপরে যে আজকের যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিল উত্থাপিত হবে, নিশ্চয়ই আমরা জানাতে পারবো আপনার মাধ্যমে দর্শকদেরকে। আনোয়ার, ঈশিতা। ধন্যবাদ।